24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 31শে মে আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি সোদপুরের লোক সংস্কৃতি ভবন, যেখানে অনুষ্ঠিত হচ্ছে নাটকর কথামালা আবৃত্তি শিক্ষাকেন্দ্র তাদের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব। আসুন দেখে নিন তারই কিছু মুহূর্ত। হে মুনি আবৃত্তি শিক্ষা কেন্দ্র নাটকর কথামালার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বাংলার কৃষ্টি সৃষ্টির প্রচার ও প্রসারে দুই শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন। সংস্থার প্রশিক্ষিকা রিয়া ভট্টাচার্যের উদ্যোগে ও সংস্থার সম্পাদক সুব্রত ভট্টাচার্যের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্ষুদ্র থেকে বড় ছাত্রছাত্রীদের সাথে একই মঞ্চে কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে অতিথি শিল্পী রূপে উপস্থিত পার্থ মুখোপাধ্যায়, বাচিক শিল্পী সেলিম দুরানী বিশ্বাস, শাশ্বতী দাশগুপ্ত, কবি চন্দননাথ সহ অন্যান্যরা। প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আর যেটা বলার সেটা হচ্ছে এই নাটকর কথামালা 2016 সালে আমরা কাজ করা শুরু করেছিলাম। নাটকর কথামালার সমস্ত শিল্পীরা, সমস্ত কর্মকর্তারা মিলে, কিন্তু এই বড় করে বা বার্ষিক অনুষ্ঠান হিসেবে এই আজকে এই বছর নিয়ে 5ম বর্ষ পড়ল। এই অনুষ্ঠানে বহু প্রথিতযশা শিল্পীরা এসছেন, আবৃত্তি জগতের আবৃত্তি গুরুরা এসছেন, বিভিন্ন বিশিষ্ট কবিরা এসছেন, তাদের কবিতা নিবেদন করছেন, আবৃত্তি শিল্পীরা তাদের আবৃত্তি নিবেদন করছেন। আমরা যাদের অপেক্ষায় ছিলাম বহুদিন ধরে তাদেরকে শুনবো, সেই অপেক্ষা আমাদের অবসান ঘটেছে, আমরা শুনতে পাচ্ছি এবং তারাও ভীষণ যারপন্নায় খুশি আমাদের নাটকর কথামালার শিল্পীদের আবৃত্তি শুনে। কথামালা মধ্যেই একটা অদ্ভুত কথা জড়িয়ে রয়েছে, কথা এবং মালা বা মালা কথা দিয়ে তো আমরা মালা গাঁথি, ছন্দ দিয়ে মালা গাঁথি। তাই নাটকর কথামালা এই সম্ভবত 5ম বর্ষ এবারে। আর আমি বিগত 3 বছর পরই ওদের এই আন্তরিক আহ্বানে এসেছি এবং ওদের আন্তরিকতার কাছে আমি ভীষণভাবে হার মেনে যাই। পারি না, রিয়া এত দূর থেকে কলকাতার সঙ্গে সোদপুর বা এই মফস্বল এলাকার সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে যে কথামালাকে যে সুন্দরভাবে এগিয়ে চলেছে এবং তাদের মধ্যে যে এই বঙ্গ সংস্কৃতির যে একটা সুস্থ ধারা, এই ধারাটাকে বজায় রেখে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের দিনে এসে রবীন্দ্রনাথ এবং নজরুলকে যে প্রাসঙ্গিক আমরা মনে করছি, বাংলার মানুষ মনে করে, সারা পৃথিবীর বাঙালিরা মনে করেন যে রবীন্দ্রনাথ এবং নজরুল ছাড়া কখনো কোনো সংস্কৃতিকে অন্তত ধরা যায় না। তাই রবীন্দ্রনাথ নজরুলকে ফেলে অন্তত বঙ্গ সংস্কৃতি হবে না। তাই এই বর্তমান পশ্চিমবঙ্গের যে আবহাওয়া, আমরা রাজনৈতিক পরিস্থিতির সব কিছুকে উপেক্ষা করেও বলবো যে সুস্থ সংস্কৃতির ধারা যেন বজায় থাকে, বাংলার সংস্কৃতি যেন আমরা বজায় রাখতে পারি, ধরে রাখতে পারি। সেই কাজটি করে যাচ্ছে রিয়া ভট্টাচার্য, অসাধারণ কাজ করে যাচ্ছে। সঙ্গে সুব্রতদা, তার সঙ্গে তারা দুজনেই খুব সাথ দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গের মধ্যে কথামালা একটি অন্যতম স্থান করে নিয়েছে। আজকেও এসে আমার অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে। রিয়া, আমি আমাদের বেলঘুরিয়া শঙ্খমালার একজন সহশিক্ষিকা। সেখানে রিয়া বহুদিন ধরে চর্চা করে, মাঝে কিছুদিন ওর বিরতি ছিল, আবার শঙ্খমালায় গেছে। তাই জন্য আমরা সহযাত্রী বলতে পারি। ও যে এরকম একটা নাটকর অঞ্চলে এরকম একটা সুন্দর দল করে বাচ্চাদের এরকমভাবে সুন্দর করে শিখিয়ে পারফর্ম করালো এবং সেখানে আসতে পেরে ওদের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই কথামালা আরও এগিয়ে চলুক। সাথে তো রিয়ার বর আছেন, সেও ভীষণ সহযোগিতা করে। এই সবার সহযোগিতা, অভিভাবকদের সহযোগিতায় কথামালা আরও এগিয়ে চলুক, এই আশীর্বাদ রিয়ার জন্য সবসময় রইল। আমাদের নাটকর কথামালা এবছর 5ম বর্ষে পদার্পণ করেছে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে।
আমরা গত 3 বছর ধরে বিশিষ্টজনের উপস্থিতিতে বিখ্যাত আবৃত্তিকার এবং বিখ্যাত কবি তাদের উপস্থিতিতে পরপর করে আসছি। নাটকর কথামালা নাটকর পঞ্চমতলায় রিয়া ভট্টাচার্যের বাড়ি, সেখানে ও শিশু এবং বড়দেরও শেখায়। প্রথমে আমাদের 5 জনকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল, তারপর এখন অনেক স্টুডেন্ট আসছে এবং নাটকের কথামালায় রিয়া দীর্ঘদিন ধরে তার প্রচেষ্টাকে সফল করে তুলতে পারছে বাচ্চাদের মধ্যে দিয়ে। এটাই আমাদের বিষয়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।